হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডা এখন বিশ্বজুড়ে আলোচনায়। এই ইস্যুতে বিশ্ব রাজনীতিতে নতুন এক বিভাজনের ইঙ্গিত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নেটো ও ইউরোপে কমতে পারে যুক্তরাষ্ট্রের দাপট, হতে পারে নতুন মেরুকরণ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। Tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. এ যেন কোমর বেঁধে ঝগড়া, নেই রাজনৈতিক শিষ্টাচার, অনুপস্থিত কূটনৈতিক কৌশলও। হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। You're in no position to dictate what we're going to feel. We're going to feel very good. We're going to feel very good and very strong. You're right now not in a very good position. বিশ্লেষকরা বলছেন, নজিরবিহীন এই কাণ্ডে আরও বিভাজিত হলো বিশ্ব রাজনীতি, আর এই নতুন বিভাজনে নিজেদের অবস্থান হারাতে পারে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই ইউরোপের বিরুদ্ধে ট্রাম্পের আগ্রাসী আচরণের কারণে ইউ নেতাদের মনে প্রশ্ন জেগেছে, যুক্তরাষ্ট্র আসলেই তাদের কেমন অংশীদার। মিত্র হিসেবে মার্কিন ভূমিকা এখন সত্যি প্রশ্নবিদ্ধ। একজন আমেরিকান হিসেবে এই আচরণ সহ্য করা কঠিন। গোটা বিশ্বের সামনে আজ মার্কিন নেতৃত্ব নিয়ে নিন্দার ঝড় বইছে। আমাদের লজ্জা হওয়া উচিত। এদিকে ন্যাটো প্রতিরক্ষা জোটে যুক্তরাষ্ট্রের ভূমিকা পুনর্বিবেচনা করতে ইইউ নেতাদের পরামর্শ দিয়েছেন আরেক দল বিশ্লেষক। তাদের দাবি, দ্রুত মার্কিন বলয় থেকে বেরিয়ে আসতে পারে ইউরোপ। মস্কোর সাথে ট্রাম্পের মিত্রতার কারণে ইউরোপের আস্থা হারাতে পারে ওয়াশিংটন। Or was it irritation because Ukrainians show agency? ইউক্রেনের উচিত নিজেদের সক্ষমতার উপর নির্ভর করা। ইউরোপের ভবিষ্যৎও একই দিকে আগাচ্ছে, কারণ মস্কোর সংশোধনবাদী নেতা ও ওয়াশিংটনের আদর্শগত মিল দেখা যাচ্ছে এবং তা বিপজ্জনকভাবে দৃশ্যমান হচ্ছে। For those who viewed Ukraine through colonial lens. এরই মধ্যে ইউক্রেনের নিরাপত্তায় মার্কিন হস্তক্ষেপ থেকে বেরিয়ে আসার নজির দেখা দিচ্ছে দানিউবের তীর ধরে। অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।